যুবক যুবতীরা যদি কাজ করতে অস্বীকার করেন তাহলে তাদের ভাতা কেটে নেওয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের কর্ম ও পেনশন বিষয়ক মন্ত্রী লিজ ক্যান্ডাল। মঙ্গলবার উন্মোচন করা নতুন প্রস্তাবের অধীনে যুবকদের আয় বা শেখার সুযোগ দেবে সরকার। ক্যান্ডাল বিবিসিকে বলেছেন, এই নতুন সুযোগগুলোর বিনিময়ে যুবকদের দায়িত্ব থাকবে তা গ্রহণ করার। সাম্প্রতিক সরকারি তথ্য অনুযায়ী জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রায় 10 লক্ষ যুবক যুবতী শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করছেন না। নতুন কল্যাণ ব্যবস্থা সংস্কারের আওতায় 18 থেকে 21 বছর বয়সী যুবকদের প্রশিক্ষণ দেবে বা কর্মজগতে ফিরিয়ে আনতে যুব গ্যারান্টি পরিকল্পনা চালু হবে। ক্রিমিনাল কিংবা পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত, ব্রিজ সলিসিটরস রয়েছে আপনার পাশে। ক্যান্ডাল বলেন, এই প্রস্তাবগুলোর মাধ্যমে শিক্ষানবিশ ব্যবস্থায় পরিবর্তন আনা হবে যাতে অধিক সংখ্যক মানুষ প্রশিক্ষণের সুযোগ পান। তবে যারা এই সুযোগ গ্রহণ করবেন না তারা ভাতা পাবেন না বলে জানান তিনি। মহামারীর পর থেকে কর্মবিমুখতা বেড়ে গেছে। বর্তমানে 93 লাখ মানুষ কর্মসংস্থানের বাইরে আছেন। এছাড়া অসুস্থতার কারণে কর্মক্ষম নয় এমন প্রায় 3 মিলিয়ন মানুষ রয়েছেন। লেবারের প্রস্তাবনার আওতায় অসুস্থতার কারণে দীর্ঘমেয়াদী কর্মবিমুখদের ভাতা অব্যাহত থাকবে কিনা তা নিশ্চিত করেনি কর্ম ও পেনশন বিষয়ক মন্ত্রী। তবে তিনি বলেন, আমরা সঞ্চয় করব, আমাদের নিজস্ব সংস্কার প্রস্তাব উপস্থাপন করব। নিউজ ডেস্ক, ব্রিড টিভি।